একবার এভারেস্টের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো এবারের পর্বগুলোর মধ্যে। এই প্রথম দেখলাম কোনো ফ্লাইটে কানে গোঁজার জন্য তুলা দিল। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। পাহাড়ের মধ্যে ল্যান্ড করবে। আমাদের মুখে হাসি দেখলেও অল থ্রু দ্য জার্নি এখন পর্যন্ত আমাদের কতটা অ্যাংশাস ছিলাম এটা আসলে বলে বোঝানো সম্ভব। ওয়েলকাম টু লুকলা। আমি বুঝলাম না হঠাৎ করে এত ঠান্ডা কেন। দর্শক, লুকলা থেকে এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। গত পর্বে আপনারা দেখেছেন কাঠমান্ডু থেকে লুকলা পর্যন্ত আমাদের শ্বাসরুদ্ধকর যাত্রা। আমাদের আজকের গন্তব্য ফাকদিন। আমাদের যাত্রা শুরু হলো। এই মুহূর্তে অ্যালটিটিউড বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2861 মিটার উচ্চতায় আছি। আজকে প্রায় 7 থেকে 7.5 কিলোমিটার রাস্তা পাড়ি দেবে এমনটা প্ল্যান। পার হচ্ছি লুকলা বাজার। ওদের সাথে আমাদের গাইড কাম পোর্টার আয়ুষ তামাং আছে। আমার আরেক সাথে নাইম, ওই যে হিজ কামিং। ট্রেকিংয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সবাই সাধারণত আগে থেকেই সংগ্রহ করে নিয়ে আসে। তাও যদি কারো প্রয়োজনীয় কিছু বাদ থাকে বা নতুন করে কিছু সংগ্রহ করতে চাইলে কিন্তু লুকলা বাজারটা মোটামুটি বড়, লুকলা থেকে সংগ্রহ করা সম্ভব। Naim, how is everything? I'm pretty much sure that I will be able to make it. Just keep patience. Keep patience. লুকলা এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি, যদিও ফোরকাস্ট বলছে এটা লোয়েস্ট -4 পর্যন্ত নামে। প্রথম দিনের ট্র্যাকটা শুধুমাত্র একটু নিচে নামা লাগবে, অর্থাৎ আমরা যেই উচ্চতায় ছিলাম তার থেকে প্রায় 250 মিটারের মতো নিচে ফাকদিংয়ের অবস্থান। বাংলাদেশ दुईजना छ दुईजना पासपोर्ट ल्याएर How much is to pay? बङ्गलादेश Yes. 1500 1500 for 1 or 2? 1%. हेलो सर 1% 50. पासपोर्ट Okay. चिन्चे थन्ने टिकट सर Thank you very much. अब कुनमा पल्लोपट्टि जना हो दुईजना तिम्रो चाहिँ के हो त 1 person 2000. This is for the entry of the national park. And what is that for? Therefore in national park this one is the local tax. Local tax. 1500 local tax. Yeah. here okay So you already got 2 सबै ठाउँ देखाउनु पर्छ এখান থেকে আমাদের পারমিট সংগ্রহ করা লাগলো। একটা পারমিট নিল নেপালি 1500 রুপি, আর একটা 2000। 1500 হচ্ছে এখানকার কমিউনিটি ট্যাক্স, আর 2000 হচ্ছে যে আমরা যে ন্যাশনাল পার্কে প্রবেশ করবো, অর্থাৎ এই এন্টায়ার এরিয়া সাগরমাথা ন্যাশনাল পার্ক, সাগরমাথা ন্যাশনাল পার্ক ইনক্লুডিং দ্য মাউন্ট এভারেস্ট। ওই ন্যাশনাল পার্কে প্রবেশের জন্য 2000 টাকার টিকিট লাগে। এটা আমাদের জন্য 2000, কিন্তু 2000 টাকা না, নেপালি রুপি। 2000 নেপালি রুপি, রাইট। ভাই লুকলাতেই এই লেভেলের ঠান্ডা। আপনারা আমার সহযাত্রীকে দেখছেন, সুন্দর ভালো শীতের কাপড় চাপড় পরে আছে। আজকে সকালবেলা যখন আমরা কাঠমান্ডু থেকে রওনা করি, ওয়েদার ফোরকাস্ট জানা ছিল এরকম 10-এর নিচে থাকবে। ও বলল যে 10 টেম্পারেচার আসলে কোনো বিষয় না। একটা হাফাতা টি শার্ট পরে রওনা হয়েছে এবং প্লেন থেকে নামা মাত্রই সর্বপ্রথম ব্যাগ ঘাটাঘাটি শুরু করলো যে আমি তো পারছি না। সেটা এরকম কেন হলো? না মানে 7-8-9 আমার জন্য ওকে টেম্পারেচার, মানে নর্মালি।
তো মনে হলো যে এটা ঝামেলা হবে না। নামার পরে হঠাৎ করে এত ঠান্ডা লেগে উঠবে এটা বোঝা যায় না, কিন্তু মানে অদ্ভুত। এটাই সায়েন্স। হাই অ্যালটিটিউড ট্রেকিংয়ে যারা আসবেন তাদের জন্য ট্রাভেল গিয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি প্রয়োজন একটি ভালো ট্রেকিং শু, যেটা আপনাকে মোটামুটি তীব্র ঠান্ডা এবং রাফ পথের ধকল থেকে আপনাকে সেভ করবে। ঢাকার কোনো ট্রেনিং এইসব ট্রেকে কাজে আসবে না ভাই। কে জানতো এমন পাথরের রাস্তা হবে। It's just the beginning, my friend. সেটাই, আমার বিগিনিং এর কাহিনী শেষ। Oh, it's a very old trip. और ये जगह का नाम क्या है? छुपलू। হাঁটতে হাঁটতে ছোট একটা গ্রাম পার হচ্ছি, নাম হচ্ছে ছেপলুং। চাইলে এখানে বসে রেস্ট করা যাবে, চাটা খাওয়া যাবে। হাই হাই ফাইভ, থ্যাংক ইউ। আকাশে মেঘ করে এসেছে, এই সামনের পাহাড়টা কিন্তু প্রায় মেঘে ঢেকে গেছে। ফোরকাস্ট বলতেছে এদিকে বৃষ্টি আসার একটা চান্স আছে, তবে বৃষ্টির মধ্যে ট্র্যাক করাটা একটু ডিফিকাল্ট, যদিও আমাদের একটা বেসিক প্রিপারেশন আছে। চমৎকার প্রকৃতি দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হাঁটা শেষ করলাম। আমাদের গাইড বলছে আজকে আমাদের লাকটা অনেক ভালো, কারণ আজকের ওয়েদারটা লাস্ট কয়েকদিনের থেকে অনেক বেটার, এবং এরকম ওয়েদারের মধ্যে যদি আজকে সারাদিনের হাঁটাটা কমপ্লিট করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা অনেক লাকি। কারণ এই সিজনে এই সময়টাতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, মেঘ আছে আকাশে কিন্তু বৃষ্টিটা যেন না আসেই এক্সপেক্ট করতেছি। এই যে পুরো মেঘে ছেয়ে আছে এবং চমৎকার সবুজ প্রকৃতি দেখতে দেখতে কিন্তু আমরা আগাচ্ছি। Wash from the hand. ট্রেইলে প্রথমবারের মতো সাসপেনশন ব্রিজে উঠলাম। সাসপেনশন ব্রিজ হচ্ছে ঝুলন্ত সেতু, যেটি এই রুটে বেশ কয়েকবার দেখা যাবে, বেশ অনেকবার সাসপেনশন ব্রিজের উপর দিয়ে আমাদের পার হতে হবে, এবং এটা হচ্ছে প্রথম সেতুটি। দূরে নিশ্চয়ই দেখা যাচ্ছে দুধকোশী নদী। এই নদীটাও কিন্তু আগামী কয়েকদিন আমাদের যাত্রাপথে সঙ্গী হবে, এই নদী পার হওয়া লাগবে। এই হচ্ছে পার হলাম প্রথম সাসপেনশন বা ঝুলন্ত ব্রিজ, যেটি সংযুক্ত করেছে দুটি পাহাড় চূড়াকে। জোস। आयुष, लेट्स गो। Okay. आयुष, ये विलेज का नाम क्या है? थाराकोशी है। वही है। हाँ, ये थाराकोशी है। ये
যাওয়ার পথে কিন্তু এমন পাথর চোখে পড়বে যেখানে মূলত লেখা একটি মন্ত্র, খুবই পবিত্র বলে বিবেচিত হয়। এখানে পুরো ট্র্যাকের সব জায়গাতেই এটি পাওয়া যাবে। প্রতিটা ছোট ছোট গ্রামেই কিন্তু আপনারা এরকম থাকার জন্য লজ পাবেন। এখানে যেগুলোকে বলে টি হাউস। কেউ যদি মনে করে খুব বেশি টায়ার্ড অথবা কেউ একটু এগিয়ে থাকতে চায় তার দিনের টার্গেটের থেকে, তাহলে কিন্তু চাইলে সহজেই এইসব লজগুলোতে থাকা যায়। থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা এখানে আছে। ট্রেলে আপনার পর্যাপ্ত পানি সাথে রাখতে হবে। চাইলে কিছু শুকনো খাবার সাথে রাখতে পারেন, এটা আপনাকে পুষ্টি দিবে। আমরা আসার সময় বেশ কিছু খেজুর নিয়ে আসছি, বাদাম নিয়ে আসছি। এমনি বিভিন্ন জায়গায় দোকান তো আছেই, তাছাড়াও চাইলে শুকনো খাবারটা আপনাকে একটা কনফিডেন্স দিবে। আরেকটা গ্রামে চলে আসলাম। এখানে একটা ভলিবল কোর্ট দেখা যাচ্ছে, সম্ভবত কোনো ক্যাম্পিং সাইট। কেউ ক্যাম্প করে থাকতে চাইলে সম্ভবত এখানে থাকা যায়। কোনো প্রেশার নেওয়া যাবে না, স্টেমিনা যতটুকু কুলায় খুব ধীরে ধীরে ট্রেলটা পার করতে পারবেন। আকাশে কিন্তু মেঘের খেলা চলছে সকাল থেকে। এই যে ওই যে চূড়ায় জমে আছে সুন্দর মেঘ। এই গ্রামটা বেশ বড় মনে হচ্ছে। Alright. অনেকখানি রাস্তা উঠে আসলাম, বেশ খানিকটা চড়াই। যে গ্রামটা দিয়ে পার হচ্ছি শুরু হয়েছে অনেকটা আগে, এবং এটা মোটামুটি একটা পাহাড়ের চূড়ার মধ্যে। চারপাশটা সুন্দর, ভয়ঙ্কর পাথুরে সুন্দর। ট্রেলটা আসলে খুবই চমৎকার। চড়াই উতরাইয়ে কিছুটা কষ্ট হলেও যদি একটু এনজয় করার মানসিকতা নিয়ে ট্রেলটা করা যায় তাহলে আমার মনে হয় কষ্ট অনেকটা কমে আসবে। ভাই ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য হারালে শেষ। ধৈর্য হারালে শেষ, সামনে ভালো কিছু আছে। হ্যালো হ্যালো হ্যালো। দুধকুশি নদীর চমৎকার একটু ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আমরা 7 দিনের কাছাকাছি সম্ভবত চলে আসছি। প্রথম দিন প্রায় 3 ঘন্টা হাঁটার পর ফাঁকদিন ঢুকছি, ফাঁকদিন প্রবেশ করছি আমরা। এই গ্রামটি বেশ বড়। এখানে আমরা আজকে থাকবো কারণ আমাদের যে গাইড ও আগেই এখানে একটা রুমের কথা বলে রেখেছে। তবে আমরা আজকে যেই উচ্চতা থেকে যাত্রা শুরু করেছি তার থেকে এটি কিন্তু প্রায় 250 মিটারের মতো নিচে, অর্থাৎ খুব কমফোর্টেবলি এখানে থাকা যাবে। নদীর দুপারেই কিন্তু এই গ্রাম। আমরা এখন একটা পাশ দিয়ে আসলাম, এখন সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, একটা সাসপেনশন ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়ে আমরা আমাদের
রিসোর্টে যাবো, দ্যাট ইজ মাউন্টেন রিসোর্ট। এই হচ্ছে দুধকোশী নদী, যে নদী আমরা অনেকক্ষণ ধরেই পার হচ্ছিলাম দূর থেকে। এখন খুব কাছ থেকে দেখা যাচ্ছে। এর উপরে যেই সাসপেনশন ব্রিজটি দিয়ে পার হচ্ছে, এরপরই আমাদের আজকের হোটেল বা রিসোর্ট থাকার জায়গা। দুধকোশী নদী সম্পর্কে একটি তথ্য না দিলেই না, আমরা কিন্তু প্রায় 2610 মিটার উপরে আছি, যেটি 8500 ফিটেরও বেশি। এবং এই উচ্চতায় এই দুধকোশী নদী কিন্তু বিশ্বের উচ্চতম নদীগুলোর একটি, অর্থাৎ হাই অ্যালটিটিউড যেসব নদী আছে তার মধ্যে কিন্তু অন্যতম। অবশেষে চলে আসলাম আমাদের আজকের মাউন্টেন রিসোর্ট, ফাকদিন বাজারের এক প্রান্তে। আজকের আমাদের ডাবল রুম উইথ a nice view। আজকে সকাল থেকে টুকটাক নাস্তা খেয়েছি, কিন্তু ভারী খাওয়া হয়নি। এখন খাওয়া অর্ডার দিয়ে খাওয়া পর্ব শুরু করি। ততক্ষণ টাটা। প্রথমবারের মতো 10,000 ফিট প্লাসে আমরা আজকে যাব। এসব ঘোড়া কিন্তু পুরো ট্রেল জুড়েই মোটামুটি পাবেন। প্রথম স্পর্শতেই সব জমে গেল। নদীটা অনেক সুন্দর, নিচে দেখ। হ্যাঁ, নদী টদী সব দেখা শেষ আমার। একটু দেখ না, নিচে কত সুন্দর। আমি তোর দিলাম ভাই, পৃথিবী কত সুন্দর দেখ। যদি মনে করেন খুব সুবাসিত পথে আপনি হেঁটে যাবেন, বিষয়টা কিন্তু আদৌ তেমন নয়। আমি হিলারি ব্রিজ হেলিকপ্টারে ক্রস করতে চাই। এই মুহূর্তে আছি মানজো বলে একটা গ্রামে।